আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন লোকমান ক্রিয়েশন। আমি আছি লোকমান আপনাদের সাথে। তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন জার্সি ডিজাইনের ইন্টারফেস নিয়ে, অর্থাৎ আপনাদের যার যার নিজস্ব ইন্টারফেস থাকে, সেক্ষেত্রে আমার নিজের ইন্টারফেসটা আজকে আমি শেয়ার করার চেষ্টা করব এবং কীভাবে জার্সির ডিজাইনের যে ইন্টারফেসটা আপনি বানাবেন, সেক্ষেত্রে কীভাবে জার্সির ডিজাইনের ক্ষেত্রে আপনার সহজ হবে এই ইন্টারফেসটা, সেক্ষেত্রে সেসব নিয়ে কথা বলবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো চলে আসলাম ভিডিওর ইন্ট্রোর পর। প্রথমে কিন্তু আপনারা আপনাদের সামনে ডিসপ্লেতে এআই অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করে রাখবেন। সেক্ষেত্রে আমি আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর ওখানে ওপেন করেছি এবং এখান থেকে আমি একদম প্রথমে আমার যে কোনো একটা নতুন একটা ক্রিয়েট নিউতে দিয়ে একটা ডকুমেন্ট আমি এখানে ওপেন করে রাখি। তো সেক্ষেত্রে ক্রিয়েট নিউতে দিবেন। ক্রিয়েট নিউতে দেওয়ার পর এখান থেকে যে কোনো একটা প্রজেক্টের নাম দিয়ে দেবেন। সেক্ষেত্রে আমি এখানে প্রজেক্ট লিখছি। আর এখানে এই যে ইঞ্চি দিয়ে রাখবেন। ইঞ্চি দেওয়া বাই ডিফল্ট কিন্তু এখানে পয়েন্টস বা পিক্সেল থাকতে পারে, সেক্ষেত্রে এখানে ইঞ্চি দিয়ে রাখবেন। ইঞ্চি দেওয়ার পর এখানে 64/64, আর নিচে যেহেতু আমরা এটা প্রিন্টেড সেহেতু এটা সিএমওয়াইকে দেওয়া থাকবে, সরি 8 GB থাকবে। আমরা প্রিন্টেড যেহেতু সেহেতু সিএমওয়াইকে দিয়ে রাখবেন এখান থেকে। আর এখানে রাস্টার ইফেক্টস মিডিয়াম 150 পিপি আছে, 150 পিপি থাকুক, সমস্যা নেই। আর এখান থেকে ক্রিয়েট করে দেবেন। আচ্ছা, ক্রিয়েট করে দেওয়ার পর এখানে প্রথম আমাদের এরকম কিন্তু ইন্টারফেস আসবে না। এটা যেহেতু আমি এখানে বানিয়ে রেখেছিলাম তাই এরকম ইন্টারফেস চলে আসলো। বাই ডিফল্ট এখানে থাকতে পারে ইসেনশিয়ালস থাকতে পারে, বা আমি এখান থেকে অটোমেশনে দিয়ে দিই। বাই ডিফল্ট এরকম থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি, প্রথমেই চলে যেতে হবে এখান থেকে অটোমেশনের এই অপশনটায়। এখানে ইসেনশিয়ালস ক্লাসিকে চলে যাবেন, কারণ যত বেশি টুল এখানে দেখতে পাচ্ছেন সবচেয়ে বেশি টুল কিন্তু ইসেনশিয়াল ক্লাসিকের থাকে। তো সেক্ষেত্রে এই টুলগুলো ইসেনশিয়াল ক্লাসিকের নিয়ে ক্লাসিকটাই ভালো। তো প্রথমে আমি এখান থেকে রিসেট ইসেনশিয়াল ক্লাসিক করে দিই, কারণ রিসেট দিলে এটা একদম প্রথম নতুনের মতো চলে আসলো, মানে অর্থাৎ আমার উইন্ডোতে যা যা ছিল সবগুলো ব্যাকে গিয়ে আমার একদম প্রথমের মতো হয়ে গেল আর কি। আপনাদেরও নতুন অবস্থা কিন্তু এরকমই থাকবে। তো সেক্ষেত্রে প্রথম কী করবেন, আপনার যেহেতু জার্সি ডিজাইন করবেন, জার্সি ডিজাইন করতে গেলে দেখা যাচ্ছে কী কী লাগে সেগুলোর খেয়াল রেখে আপনার ইন্টারফেসটা সাজাতে হবে। আর পাশাপাশি এই যে এই জায়গাটুকু আমার একটু বড় লাগবে, আর্টবোর্ডটা আমার একটু বড় লাগবে, যাতে ডিজাইন করতে কোনো অসুবিধা না হয়। তো সেক্ষেত্রে আপনি ইসেনশিয়াল ক্লাসে কিন্তু অবশ্যই এই যে টুল বক্সে সবগুলো টুল কিন্তু পেয়ে যাচ্ছেন, এটা খেয়াল রাখবেন। আর পাশাপাশি এখানে কী কী দেখাচ্ছে, প্রপার্টিস লাইব্রেরি। আমার জার্সি ডিজাইনের ক্ষেত্রে কিন্তু প্রপার্টিস লাইব্রেরি তেমন একটা প্রয়োজন হয় না। তো আমি এখান থেকে প্রপার্টিস কেটে দিলাম আর লাইব্রেরি এখান থেকে ক্রস দিয়ে দিলাম। প্লাস এখানে কী রয়েছে, এটা হলো কালার। এখানে কালার রয়েছে আর কালার গাইডটা আমাদের তেমন একটা প্রয়োজন হয় না। এটা যাদের প্রয়োজন হয় সেটা হলো যারা কালার নিয়ে বিভিন্ন সমস্যায় থাকেন, যেমন এখানে কোন কালারটা পরে, মানে এরকম কালারের গাইডটা হলো মূলত এরকম যে আমি একটা কালারের যে কোনো একটা অবজেক্টে ইউজ করলাম, সেই কালারের বিভিন্ন সোয়াস আমাকে দিল, যে এইসব কালারের সাজেস্ট করলো আর কি আমাকে, যে এইসব এই কালার সাথে এইসব কালারগুলো যায়। তো সেক্ষেত্রে আমার যেহেতু আপনার কালার সম্পর্কে যদি ধারণা কম থাকে, সেহেতু আপনি কালার গাইডটা ইউজ করতে পারেন। কিন্তু আমার কালার সম্পর্কে একটু ধারণা রয়েছে। কালার সম্পর্কে ধারণা না থাকলে কিন্তু জার্সি ডিজাইন করা একটু টাফ হয়ে পড়ে। তো সেক্ষেত্রে কালার গাইডটা আমি এখান থেকে ক্রস দিয়ে দিলাম। আর আপনারা যদি চান সেক্ষেত্রে রাখতে পারেন। তো এখান থেকে এই যে কালারটা নিয়ে নেব। কালারটা আমি এই যে 3 ডটে আছে, 3 ডটে ক্লিক করলে এখান থেকে শো অপশনটা দিয়ে বড় করে রাখবেন, শো অপশন দিয়ে। আর যেহেতু এটা আমি প্রথমে সিএমওয়াইকে দিয়েছিলাম, তাই এখানে সিএমওয়াইকে আছে। আপনি এখানে চাইলে 8 GB কালারও ইউজ করতে পারেন। আচ্ছা, এই কালারটা আমি এই সাইডে রাখলাম। এখন তারপরে এখানে নিচে কী কী আছে, আর এখানে আছে হলো সোয়াচেস, ব্রাশেস, সিম্বলস। এই অপশনটা আমি এখানে নিয়ে আসলাম। তো সোয়াচেসটাও ঠিক একই রকম কালার গাইডের মতোই, শুধু সোয়াচে আলাদা হলো বিভিন্ন আলাদা আলাদা কালার থাকে। আর কালার গাইডের অপশনটা হলো আপনাকে একটা কালারের বিভিন্ন অপশন দেখাবে, যে এই কালারের সাথে এইসব কালারগুলো যায়। তো এটা হলো কালার গাইড, আপনাকে গাইড করবে কালার সম্পর্কে। আর সোয়াচ হলো আলাদা আলাদা সলিড কালার দিয়ে দেবে আপনাকে, আপনার মন পছন্দ যে কোনো কালার ইউজ করতে পারেন। তো আমি সোয়াচটা এখানে রাখবো না, সোয়াচটা আমি কেটে দেবো। আর সিম্বলসটা তেমন একটা প্রয়োজন হয় না জার্সি ডিজাইনের ক্ষেত্রে, সেটা আমি এখান থেকে কেটে দেবো।
ব্রাশটা মাঝে মাঝে লাগে, সেক্ষেত্রে আপনি এখানে চাইলে রাখতে পারেন, আবার চাইলে যে কোনো সময় F5 প্রেস করে কিন্তু আপনি ব্রাশগুলো নিয়ে আসতে পারেন। আর শুধু বি দিয়ে ব্রাশ টুলটা কাজ করে। আচ্ছা, তারপরে আছে কি এখানে স্ট্রোক, এখানে আছে স্ট্রোক, এখানে 3টা অপশন আছে কিন্তু স্ট্রোক, গ্রেডিয়েন্ট, ট্রান্সপারেন্সি। আমি এই অপশনটাকে নিয়ে আসলাম। আর এটা কিন্তু আমাদের যে কোনো কাজেই লাগে, অর্থাৎ জার্সি ডিজাইন বলুন, অন্যান্য যে কোনো টেমপ্লেট বানাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই 3টা অপশন লাগবেই। কালার তো লাগেই, সেক্ষেত্রে এই 3টা অপশনকে আমি এই কালারের নিচে রেখে দিই। এই যে এটার নিচে ধরবেন, তাহলে দেখবেন যে ব্লু এরিয়া আসছে, সেটার নিচে এটা দিয়ে দিবেন। এটা ওই যে 3 ডট আছে, এখানে 3 ডটে ক্লিক করে শো অপশনে দিয়ে রাখবেন। তাহলে স্ট্রোকের যতগুলো অপশন আছে সেগুলো দেখালো, গ্রেডিয়েন্টের পুরো অপশনটি দেখালো, ট্রান্সপারেন্সির কিছু অপশনগুলো দেখালো। তো এটা হলো কালার গেল, স্ট্রোক গেল, গ্রেডিয়েন্ট গেল, আর এগুলো ট্রান্সপারেন্সি গেল। তারপরে এপাশে এগুলো হলো অ্যাপারেন্স, আর এগুলো গ্রাফিক্স স্টাইলস। গ্রাফিক্স স্টাইলটা মাঝে মাঝে লাগে, সেক্ষেত্রে এগুলো পরে আনা যায়। এগুলো আমি ক্রস দিয়ে দিই, কারণ আমার এখানে অনেক জায়গা লাগবে। একটি জার্সি ডিজাইন করতে গেলে কিন্তু ভালোভাবে এখানে দেখে নিতে হবে যে বড় একটা জায়গা লাগবে, যে আমার বিভিন্ন সময় বড় বড় জুম করে দেখা লাগে যদি ছোট জায়গা হয়। কিন্তু যদি বড় জায়গা হয় সেক্ষেত্রে কিন্তু আর অত সমস্যা হয় না। তো আমার যেহেতু লাগবে বড় জায়গা, সেহেতু আমি আমার যেই উপাদানগুলো আমার লাগবে সেগুলোই রাখবো। আর যেগুলো লাগবে কিন্তু অনেকদিন পর পর লাগে বা এরকম কিছু, সেক্ষেত্রে আমি এগুলা কেটে দিব, কারণ ওগুলো যে কোনো সময় আনতে পারবো। আচ্ছা, তারপর এখানে হলো লেয়ার্স। আচ্ছা, লেয়ার্সের অপশনটা আমাদের এখানে আমরা কিন্তু চাইলে লেয়ার্সের অপশনগুলো আমাদের মনে রাখতে পারি। সেক্ষেত্রে যেমন এটা আমি আগে কেটে ফেলি। যেমন আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম, এটার কালারটা আমি এখানে রেড করে দিলাম। আর আরেকটা নিলাম, আরেকটা নিয়ে এটাকে আমি ইয়েলো প্লাস আরেকটা নিলাম, এটাকে আমি গ্রিন। এখন আমি কিন্তু লেয়ারটা আমি এখানেই দেখতে পাচ্ছি যে রেডটা আছে একদম নিচে, ইয়েলোটা আছে রেডের উপরে, আর এই গ্রিনটা আছে একদম উপরে। এখন আমি চাইলে কিন্তু গ্রিনটাকে একদম নিচে দিয়ে দিতে পারি, কন্ট্রোল শিফট লেফট ব্র্যাকেট চেপে। আবার চাইলে রেডটাকে একদম উপরে নিয়ে আসতে পারি, কন্ট্রোল শিফট রাইট ব্র্যাকেট চেপে উপরে নিয়ে আসে। তো এভাবে কিন্তু আমরা লেয়ার সম্পর্কে কিন্তু এখানেই জানতে পারছি। সেক্ষেত্রে কিন্তু আমার লেয়ারের কোনো আলাদা কি অপশন লাগে না। তো সেক্ষেত্রে আমি লেয়ারটা কেটে ফেললাম। আচ্ছা, তারপরে এখানে এই যে 2টা অপশন রয়েছে, একটা হলো অ্যাসেট এক্সপোর্টস আর একটা হলো আর্টবোর্ডস। তো এগুলো তেমন একটা প্রয়োজন হয় না, এগুলো আমি ডিলিট করে ফেললাম। তো আমার লাগবে বড় জায়গা, সেক্ষেত্রে আমি কিন্তু আরও একটু জায়গা এখানে পেয়ে গেলাম। তো এখন আমাদের পরবর্তী কাজ হলো, আমাদের এখানে আরেকটা অপশন লাগে, সেটা হলো ইমেজ ট্রেজার অপশন। এখন আমার যা যা লাগবে আমি সেগুলো কোথা থেকে আনবো, সেগুলো আনবো হলো উইন্ডোজ থেকে। এই যে এই উইন্ডোতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে টুল বার্স, অ্যাডভান্স, বেসিকে আপনাকে অপশন কম দিবে, অর্থাৎ যেগুলো বেশি দরকার সেগুলোই আপনাকে দিবে। আর অ্যাডভান্সে আপনাকে সবগুলো টুলসই দিবে, আপনার মন পছন্দ অনুযায়ী আর কি টুলসগুলো নিতে পারবেন। আচ্ছা, আমি এটা অ্যাকশনস, অ্যালাইন, অ্যাপারেন্স, আর্টবোর্ডস, ওই যে আমি ওখানে যে যা ডিলিট করলাম সবগুলি কিন্তু এখানে আছে। আপনার যা যা মন চায় সেগুলো কিন্তু নিয়ে আসতে পারেন এখান থেকে আবার। এখানে যে কালার গাইডও রয়েছে, কালার থিম। আপনার যদি কালার গাইডটা মনে হয় যে আমার একটু কালারের সমস্যা, সেক্ষেত্রে কালার গাইডটা কিন্তু এক পাশে রাখতে পারেন। ডকুমেন্ট ইনফো, এই যে এখান থেকে গ্রেডিয়েন্ট তো আমার আছে এখানে। ইনফো, ইমেজ টেস্টটা মাঝে মাঝে লাগে, অর্থাৎ বিভিন্ন লোগো টোগো বানানোর ক্ষেত্রে এই ইমেজ টেস্টটা ভালো কাজ করে। তো ইমেজ টেস্টটা আমি এক সাইডে এটা নিচে রেখে দিলাম। তো আমার এই পাশের কাজ শেষ। এখন শুধু আমার লাগবে, ধরুন আমি এই যে অবজেক্টটাকে সাইজিং করব, অর্থাৎ এটা কত ইঞ্চি আছে সেটা দেখবো, বা আমি এটাকে সাইজিং করব। সেক্ষেত্রে আমার লাগবে কি ট্রান্সফর্মের অপশনটা। তো সেক্ষেত্রে আমি আবার উইন্ডোতে চলে গেলাম। উইন্ডো থেকে এই যে নিচে দেখতে পাচ্ছেন ট্রান্সফর্ম, বা শিফট প্লাস F8 চাপলে কিন্তু ট্রান্সফর্ম আসে। আমরা যদি শিফট প্লাস F8 চাপি, দেখেন ট্রান্সফর্ম আসছে। তো ট্রান্সফর্মের সাথে সাথে কি আসছে, অ্যালাইন, পাথফাইন্ডার, এই 2টা আসছে। তো অ্যালাইন আমাদের লাগবেই, যেমন আমি এই 3টাকে যদি একসাথে অ্যালাইন করতে চাই, এই যে অ্যালাইন অপশনটা আমার লাগবেই। আবার যদি আমি এই 3টাকে এক কালারেই করে ফেলতে চাই, সেহেতু পাথফাইন্ডার আমার ইউনাইট করলে এক কালার হয়ে যাবে, অর্থাৎ উপরে যে কালারটা রয়েছে সেই কালার অনুযায়ী এটা ইউনাইট হয়ে যাবে। তো আমি এটাকে এই সাইডে বা আপনার মন পছন্দ এই জায়গায় নিচে রাখতে পারেন।
যাতে আপনার আর্টবোর্ডটা একটু বড় বড় দেখায়। এই ট্রান্সফর্মে আপনি এটাকে যেই সাইজ দেবেন সেই সাইজ অনুযায়ী এটা কি ট্রান্সফর্ম হয়ে যাবে। যেমন এখানে আমি 22/31 দিয়ে দিলাম, এই যে 22/31 অনুযায়ী এই সাইজটা হয়ে গেল। তো মূলত একটি জার্সি ডিজাইনের ক্ষেত্রে কিন্তু এর চেয়ে বেশি আর কোনো উপাদান লাগে না। আর যে বিভিন্ন যেমন লাগে, যেমন ব্রাশ টুল লাগে, সেক্ষেত্রে F5টা আপনি কিন্তু ব্রাশটা এসে পড়ে। আর বি চাপলে আপনি যে কোনো একটা ধরে বি দিয়ে ড্রয়িং করা শুরু করতে পারেন। এই হলো ব্রাশেস। আর হলো আর তেমন একটা প্রয়োজন হয় না। অন্যান্য যে কোনো টুলস আপনি এখানে ইউজ করতে পারবেন। এখান থেকে গ্রেডিয়েন্ট, স্ট্রোক, ট্রান্সপারেন্সি পেয়ে যাচ্ছেন, ইমেজ টেক্সট এখানে রয়েছে। আর কালারিং, এখান থেকে কালারের কোনো যে কোনো সমস্যা হলে এখান থেকে সুন্দরভাবে কালারগুলো পরিবর্তন করে নিতে পারবেন। আমার ক্ষেত্রে আমি এরকমই রাখি যে কোনো ডিজাইনের ক্ষেত্রে। আর অন্যান্য যেগুলো আমার প্রয়োজন হয় সেগুলো আমি কিবোর্ড থেকে নিতে পারি, বা এই যে উইন্ডো থেকে আমি এখান থেকে ম্যাজিক ওয়ান যা আছে সবগুলো এখান থেকে নিয়ে কাজ করি। আর যেহেতু আমার একটু বড় স্পেস লাগবে, সেহেতু আমি এটুকু স্পেসটাই আমার জন্য ইনাফ। আর পাশাপাশি আমার জার্সি ডিজাইন নিয়ে বিভিন্ন ভিডিওগুলো আমি দেওয়ার চেষ্টা করব। সেগুলোর মধ্যে হলো যেমন আপনি কোন টুলস ব্যবহার করে আপনি জার্সি ডিজাইন করতে আপনার কোন টুলসগুলো দরকার, কোন টুলসগুলোর উপর আপনার পারদর্শিতা থাকা দরকার। পাশাপাশি এখান থেকে আমি সবগুলো টুলস তো শেখার দরকার নেই, কোন টুলস শিখলে আপনি একটি জার্সি কমপ্লিট করতে পারবেন। আর পাশাপাশি এখানে স্ট্রোকস, ফিলস এসব নিয়ে অনেকে একটু সমস্যায় পড়েন, সেটা সমস্যা নিয়ে কয়েকটা ভিডিও বানানোর চেষ্টা করব। আর পাশাপাশি এখানে একটা রয়েছে গ্রেডিয়েন্ট এবং কালার এক্সপার্ট হওয়া কিন্তু জরুরি। আর গ্রেডিয়েন্টটাও জানতে হবে, এবং কালার এক্সপার্ট হতে হবে। আর ক্লিপিং মাস্ক এবং ফাইল সেভ করা নিয়ে বিভিন্ন ভিডিও আমার সামনের দিকে আসছে, সেগুলো দেখার জন্য আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর অন্যান্য কোন টপিক নিয়ে আপনারা ভিডিও পেতে চান সেই সব নিয়ে কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।